প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2025 আরেকটা এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। এখানে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত দেখতেছি। এখানে tan x = 5/2 দেওয়া আছে, তাহলে cos স্কয়ার x = কত হবে সেটা আমাদের একটু বের করতে বলছে। যেহেতু tan এর মানটা দেওয়া আছে, আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে তার যে দুইটা বাহুর মান দেওয়া আছে সেখান থেকে অপর বাহুটার মানটা বের করব পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। যেহেতু tan এর মান দেওয়া আছে, তাহলে আমরা একটু লিখতে পারি tan x = 5/2। tan মানে হচ্ছে লঘু, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি। এর মানটা হচ্ছে 5/2, অর্থাৎ এটাও 5/2, অর্থাৎ লম্বের মানটা 5 হবে, ভূমির মানটা 2 হবে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি, যেখানে এই কোণটাই হবে আমাদের বিবেচ্য x কোণ, যার লম্ব এই জায়গায় 5 দেওয়া আছে আর ভূমি এই জায়গায় 2 দেওয়া আছে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই অতিভুজের মানটা বের করতে পারি। অর্থাৎ অতিভুজ সমান হবে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? অতিভুজ সমান √, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সেখান থেকে আমরা মানটা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। লম্ব এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার যোগ 2 স্কয়ার। সেখান থেকে আমরা পাবো 5 × 5 = 25 যোগ 2 × 2 = 4 = 25, আর 4 যোগ করলে আমরা 29 পাবো। তাহলে অতিভুজের মানটা হবে 29। সেই মানটা আমরা একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করলাম, √29। তাহলে অতিভুজের মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের যেহেতু cos বের করতে বলছে, cos মানে আমরা জানি লতি ভূতি, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। cos মানে হচ্ছে cos x সমান আমরা লিখতে পারি ভূতি, cos x সমান আমরা লিখতে পারি ভূতি, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমির মানটা হচ্ছে 2 আর অতিভুজের মানটা হচ্ছে √29। তাহলে সেখান থেকে আমরা যদি এটাকে স্কয়ার করি, তাহলে cos স্কয়ার x সমান আমরা লিখতে পারি 2/√29 হোল স্কয়ার। এই স্কয়ারটা যদি 2 কে দিই তাহলে 4, এই স্কয়ারটা যদি √29 কে দিই তাহলে 29 পাবো, অর্থাৎ 4/29 হবে আমাদের বিবেচ্য আনসার।